হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং, সবাই ধৈর্য সহকারে দেখবেন। সৌদি আরবে যারা শোরমার কাজ করেন তারা অবশ্যই দেখবেন। দেখেন, আমি শোরমার কাজ করতেছি, শোরমা কাটতেছি স্যান্ডউইচ বানানোর জন্য। শোরমা কি এটা আপনারা ভালো করেই জানেন। সৌদি আরবে কিংবা আরব গালফে যারা থাকেন অবশ্যই তারা জানেন। তো আমি শোরমা কেটে রুটি নিয়ে নিলাম, রুটিগুলা নিয়ে নিলাম স্যান্ডউইচ বানানোর জন্য। তো তুম দিয়ে দিলাম কিছু তুম। তুম বাংলাদেশি ভাষা বলা হয় রসুন। রসুন দিয়ে দিলাম, সুন্দরভাবে ব্লেন্ডার করা রসুন সুন্দরভাবে দিয়ে দিলাম। পুরা রুটির চারিপাশে সুন্দরভাবে তুমটা দিয়ে দিলাম। এটা খেতে অনেক ইন্টারেস্টিং। যারা আরব গালফে আছে তারা অবশ্যই এটার বুঝতে পারবে ইনশাল্লাহ। তো দেখেন আমি কিভাবে বানাইতেছি, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। দেখেন, তারপরে দিয়ে দিলাম আমি শওরমা মুরগিকে ছোট ছোট করে কেটে, আপনারা কিছুক্ষণ আগে দেখলেন আমি কিভাবে মুরগিটা কাটলাম, কিভাবে প্রসেসিং করলাম। এভাবে আমি দিয়ে দিলাম পুরা চারোটা। আমি 4টা স্যান্ডউইচ বানাবো এখন। 4টা স্যান্ডউইচের ভিতরে পরিমাণ মতো, আমাদের যে একটা মাপ আছে ওই পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে কি আসে এবার আপনারা দেখেন। তারপরে আসবে বাতাতুস মানে বাংলাদেশি ভাষা বলা হয় আলু, আর আরবিতে বলা হয় বাতাতুস। তো আমি বাতাতুস দিয়ে দিতেছি ভালোভাবে, সুন্দরভাবে বাতাতুস দিয়ে দিতেছি চারোটাতে। সুন্দর মতো পরিমাণ মতো বাতাতুস দিয়ে দিলাম। অবশ্যই যারা সৌদি আরব আছেন, যারা এইসব কাজ করেন কি বা করবেন আশা আছে, তারা অবশ্যই এইসব শিখে আসতে পারেন। তারপর দিয়ে দিলাম আমি মোখাল্লিল। বাংলাদেশি ভাষা এটাকে কি বলা হয় আমি জানি না, আমি বাংলাদেশে দেখি নাই, তো বলতে পারবো না। তারপরে দিয়ে দিলাম সত্তা, মানে বাংলাদেশি ভাষা বলা হয় মরিচ জাল একটু জালের পানি দিয়ে দিলাম। তারপরে দিলাম তাহনিয়া। বাংলাদেশি ভাষা আমি জানি না, বলতে পারবো না, তাই আরবি ভাষায় বললাম তাহনিয়া। যারা আরবিতে জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে দিয়ে দিলাম কেচাপ এটা সবাই জানেন আপনারা। কেচাপ দিয়ে দিলাম চারোটাতে, সুন্দরভাবে পরিমাণ মতো কেচাপ দিয়ে দিলাম। পুরা কেচাপ দেওয়ার পরে প্রসেসিং শেষ অলরেডি। তারপরে এটা আমি সুন্দরভাবে বোটে দিয়ে দিব, যেন বাইর হয়ে না যায়, ভালোভাবে বটা লাগবে। তা আপনারা প্রশ্ন করতে পারেন খবুজ এগুলা কাঁচা কেন? অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন। আমি দেখেন এগুলা কিভাবে ফাঁকাই, অবশ্যই আপনাদেরকে দেখো। তারপর আমি দিয়ে দেবো এখন একটু তেল, এটাকে বলা হয় জুবদা। তো জুবদা দিয়ে দিলাম। এখন এটাকে এখানে গরম দিব, যেন যে রুটিটা রাখছি, রুটিটা এবং শোরমা সব কিছু তো বেশিরভাগ